আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড হয়েছে না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى الآخر. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم رواه مسلم. উপস্থিত আজকের সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আজকের সিরাত মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক সহ অত্র এলাকার দিনদার, ইমানদার এবং অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে, মানে অনাকাঙ্ক্ষিতভাবে, গতকালকে আপনারা হয়তো আমাকে সবাই চিনেন, আমি গোদাগাড়ির সন্তান, বাড়ি আমার ওই যে 4 নম্বর ওয়ার্ডে। আমার দাদুর নাম এমাজউদ্দিন সরকার, অনেকেই চিনেন। তো বালানগর কামিল মাদ্রাসায় চাকরি হওয়ার পর বাগমারাতে এখন থাকা হয়। গতকালকেই আপনাদের খতিব সাহেব বললেন যে একটা সিরাত মাহফিল করা যায় কি যায় না। আমি করো, সমস্যা নাই, জুমার নামাজ পড়ে ইনশাআল্লাহ চলে আসবো। তো এই যে রবিউল আউয়াল মাসে নবীর সিরাত উপলক্ষে আপনার গতকালকেই অনাকাঙ্ক্ষিতভাবে একটা ব্যবস্থা করা হলো, এবং এই আমাদের অত্র অঞ্চলের সবাই যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হতে পেরেছি এই সিরাত মাহফিলে, আপনারা আমরা যারা আসতে পেরেছি, এখানে বসতে পেরেছি, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত সিরাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বেশি সেই রকম আলোচনা করতে পাবো না। আজান কটে 8:15, তার মানে আপনার 19 মিনিট, ওদিকে 15 মিনিট, সর্বোচ্চ আপনার আধা ঘন্টা আলোচনা করা যাবে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব এই আধা ঘন্টার মধ্যেই আজকের সিরাত মাহফিলের যে উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি তার কিছুটা হক আদায় করার চেষ্টা করব। আপনারা এই সিরাত মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? খুশি। আমরা সকলেই এই সিরাত মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে আমাদেরকে যেখানে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আবার সেই আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিরাত মাহফিলে শেষ পর্যন্ত যেন কবুল করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে পবিত্র সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আয়াতের আরেকটু অংশ আছে, সেটা হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
তিনটি কথা আছে, আমরা হয়তো বেশিরভাগই শুনে থাকি প্রথমকার অংশটুকু। এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জীবনের ওপর উত্তম আদর্শ করছেন কাদের জন্য, এটা কিন্তু জানতে হবে। এখন মদখোরের জন্য, জেনাখোরের জন্য, সুদখোরের জন্য, না কাদের জন্য উত্তম আদর্শ করেছেন? কারণ যখন আপনার কবরে লাশ রাখা হয়, তখন কবরে লাশ রাখা দোয়াটা কি আপনারা সবাই মুছতে আছে তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হিন্দু মূল্য, আপনার সুদখোর মূল্য, গাঞ্জাখোর মূল্য, হিরণ ব্যবসায়ী মূল্য, ইসলাম দ্রোহী ব্যক্তি মূল্য, রাসূলের আদর্শের সঙ্গে সারা জিন্দগিতে সে চলল না, আর তাকে সর্বশেষে আমরা মুসলমান আমাদের হক আদায় করার জন্য আমরা রাসূলের শিক্ষানো অনুযায়ী সেই দোয়া পড়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে তাকে ঢুকাই দিয়ে চলে আসলাম কবরে। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে তার দলে নেওয়ার জন্য বোধহয় খুশি হয়ে যাবেন, তাই না? খুশি হবেন? খুশি হবেন না। এই জন্য আপনার কিছু শর্ত থাকে। এই মসজিদে আপনাদের যে খতিব আছেন, উনি চাকরি করেন, মাস ডিউটি করেন, বিধায় আপনারা মাস শেষে একটা সম্মানী দেন। আপনারা কি উনি ডিউটি না করলে সম্মানী দিবেন? দিবেন না। তার মানে বোঝা যায় প্রত্যেক জিনিস কিছু পেতে গেলে কিছু আপনাকে খরচ করতে হবে। তা আল্লাহর নবী এটাই বলছেন যে এই আয়াতে যে আল্লাহর নবীর আদর্শ কার জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার সাক্ষাৎ আশা করে। আপনারা সকলেই এখানে এসেছেন, আপনারা মুসলমান তো? মুসলমান নিজেকে দাবি করেন। আর মুসলমানের সর্বোচ্চ সবচাইতে বেশি পাওনা সেটা হচ্ছে মরার পর আল্লাহর সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজুল্লাহা, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তাকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি আহাদা, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। তাহলে আপনি আল্লাহ তাআলার আশা যদি না রাখি, আমি যদি আল্লাহ তাআলাকে দেখব, আল্লাহ তাআলার দিদার লাভ করব, এই আশা যদি আমরা না করি, ওই নবীর আদর্শ আপনার জন্য কি? নবীর বিরুদ্ধে আপনি সারা জীবন চলছেন। নবী যেদিকে চলতে বলছেন তার বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন। আপনার জন্য নবীর আদর্শ নয়, আমার জন্য নবীর আদর্শ নয়। এই জন্য এক নম্বর শর্ত যে আল্লাহ তার জন্য উত্তম আদর্শ নবীর মধ্যে রেখেছেন, যে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে মরার পর, এই আশা রাখেন। পৃথিবীতে একজন নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সেই নবীর নাম কি জানা আছে? হযরতে মূসা আলাইহিস সালাম। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা একজন নবীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তিনি কত পাওয়ারফুল নবী। আর আমরা আশা রাখি মরার পর আমরা জান্নাত দেওয়ার পরও মুমিন খুশি থাকবে। জান্নাত পাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি খুশি হয়ে গেছো নাকি? তখন বলবো আমরা খুশি হব না, মানে আমরা জান্নাত পেয়েছি, জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি, আমরা আর কি চাই? আমরা যা চাইছিলাম তার চাইতে বেশি পেয়ে গেছি, আমরা খুশি হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখনও তোমরা সব কিছু পাওনি, সেটা হচ্ছে আল্লাহর দিদার। আমি আল্লাহকে তোমরা দেখতে পাওনি। ওই জান্নাতবাসীরা বলবে আমাদের জীবন ধন্য হয়ে গেল যে আমরা জান্নাত পাওয়ার পর আল্লাহ আমাদের সঙ্গে স্বয়ং দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। এখন সেই আল্লাহর দিদার যদি আপনার মনে না থাকে, তাহলে নবীর আদর্শ আপনার জন্য নয়। দুই নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরা, আখিরাত দিবসে যে বিশ্বাস রাখবে না। আচ্ছা আপনারা বলেন, এই দুনিয়া কি শেষ দুনিয়া না আর এরপর দুনিয়া আছে? আছে না? একটু কথা বলবেন। এই দুনিয়ার পরে কি আর দুনিয়া আছে? আছে। এই দুনিয়া কি অনন্তকালের না আখিরাত অনন্তকালের? আখিরাত অনন্তকালের। সুতরাং যে মুমিন হবে সে আখিরাতে বিশ্বাস করবে। এই দুনিয়া তো ক্ষণিকের জন্য দুনিয়া। আজকে দেখুন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবুন, এই দুনিয়াটা শুধু খেলতে বসার দুনিয়া। এই দুনিয়াতে আসলাম, গেলাম, এই আপনার ছোট বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, শিশু থেকে কৈশোর হলাম,
তারপর যৌবনে পদার্পণ করলাম, বিয়ে শাদী করলাম, আমাদের আবার ছেলে মেয়ে হলো, এক সময় আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলাম। তাহলে আমাদের এই দুনিয়াটা বোঝা যাচ্ছে ক্ষণস্থায়ী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন যে নবীর আদর্শ তার মধ্যে পাওয়া যাবে বা তার আশা করা উচিত যে 2 নম্বরে কিয়ামত দিবসকে বিশ্বাস করবে, যে কিয়ামত আছে। 3 নম্বর হচ্ছে ওয়াজাকার আল্লাহ কাসীরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অত্যধিক সব সময় 24 ঘন্টার মধ্যে সব সময় শয়নে উঠোনে বসনে কাজে কর্মে ফ্রি টাইমে ব্যস্ত টাইমে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যে হে ঈমানদারগণেরা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীর আদর্শ সম্পর্কে আমরা শোনার জন্য এসেছি, সেই নবীর জীবন জৈবন তার সিরাজ সম্পর্কে পৃথিবীর মধ্যে অসংখ্য আলেম ওলামা তাকে নিয়ে গবেষণা করেছে বিধর্মীরাও। মাইকেল এইচ হার্ট বলে একজন ইহুদি লেখক আছেন, তিনি দ্য 100 বুকস অফ দ্য ওয়ার্ল্ড নামে একটি বই লিখেছেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 100 জন মনীষী, 100 জন বিজ্ঞানী, 100 জন শ্রেষ্ঠ মানুষের জীবনে তিনি তার ওই কিতাবে স্থান দিয়েছেন। সর্বপ্রথমে যেই নামটা তিনি স্থান দিয়েছেন সেটা আর কেউ নয়, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সুখবর না দুঃখের খবর? সুখবর। একজন ইহুদি বুঝতে পারল, একজন ইহুদি খ্রিস্টান বুঝতে পারল যে আমি যে ধর্ম পালন করি আমার ধর্মের নেতা আসলে সঠিক নেতা নয়। আমার ধর্মের নেতা শুধু নিজেকে নিয়ে ভাবে, নিজের দলকে নিয়ে ভাবে, নিজের পরিবারকে নিয়ে ভাবে, নিজের টাকা পয়সা কীভাবে বাড়াবো, ব্যাংক ব্যালেন্স কীভাবে হবে, এটা আমি সব সময় নিয়ে ভাবে আমাদের নেতারা। কিন্তু পৃথিবীতে একটা নেতা এসেছিল যে নিজেকে নিয়ে ভাবেনি, গোটা মানব জাতিকে নিয়ে ভেবেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। এখন আপনি বলেন, আপনি রহমত পেতে চান না আল্লাহর গজব পেতে চান? আল্লাহর রহমত পেতে চাই। এই যে গত কিছুদিন আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে বেশ 10টা জেলা বন্যায় ভেসে গেল, এতে আমাদের জন্য এটা রহমত স্বরূপ না গজব স্বরূপ? আমরা কি এইরকম বিপদ আপদ আমরা কেউ চাই? বাংলাদেশে হোক বা নিজের পরিবারে হোক, নিজের জেলা, নিজের থানা, নিজের এলাকাতে ওই রকম বিপদের সম্মুখীন কেউ হই, এটা কি আমরা চাই? কেউ চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, কেউ যদি এই রকম বন্যা না চায়, কেউ যদি করোনা না চায়, কেউ যদি ঘূর্ণিঝড় না চায়, কেউ যদি টর্নেডো না চায়, কেউ যদি ইহুদির দ্বারা আক্রমণ হতে না চায়, তাহলে অবশ্যই নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নিতে হবে। এখন কথা হলো, আপনি যে নেতাকে মানবেন সেই নেতার পরিচয় তো আপনাকে আমাকে জানতেই হবে, তাই না? এই নেতার পরিচয় সম্পর্কে আজকে অসংখ্য কিতাব আপনার আমার সামনে লাইব্রেরিতে বের হয়ে আছে। এখন আমরা নিজেকে মুসলমান দাবি করি, যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখ, আমরা সঙ্গে সঙ্গে বলে দেব 12ই রবিউল আউয়াল। আসলে কি তাই? এটা তো ইতিহাসের কথা। আপনি বলছেন 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু, কিন্তু আপনার ইবনে কাসির আল বেদায়া আন নেহায়া গ্রন্থে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7টা তারিখ তিনি উল্লেখ করে দিয়েছেন। কয়টা? তিনি বলছেন 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আবার বলছেন 8 রবিউল আউয়াল, তিনি বলছেন আবার 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল এবং 12, 18 এবং 27। তিনি 7টা মত দিয়েছেন, তার মধ্যে তিনি অবস্থান করেছেন 9 রবিউল আউয়াল, যেটা হচ্ছে আসাদুল্লাহ আল গালিবের বইয়ে সিরাতুন নবী অর্থাৎ নবীদের কাহিনী যে 3 নম্বর খণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই খণ্ডে ওটা উল্লেখ করেছেন।
আর রাহিকুল মাকতুম আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহমাতুল্লাহ আলাই, তিনি 1976 সালে গোটা বিশ্বের মাঝে করাচিতে একটা সিরাত গ্রন্থের প্রতিযোগিতা হয়েছিল। সেই সময় 1186টা সিরাতের কিতাব করাচি ওই আর রাবেতায়ে আলম আল ইসলামী ওই সংস্থাতে আপনার জমা পড়েছিল। যাচাই বাছাই করার পর আপনার আর রাহিকুল মাকতুম কিতাবটা বিশ্বের মধ্যে 1185 কিতাবকে পিছনে ফেলে তিনি 1 নম্বরের অবস্থান করেছিলেন। তাহলে তিনি তো যদি আপনার ভালো না লিখতেন, তিনার কথাগুলো যদি গ্রহণযোগ্য না হতেন, তাহলে বিশ্বের 1185 সিরাতের কিতাবকে পিছনে ফেলে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবকে জয়যুক্ত করতে পারতেন না। তাহলে আমাদের সমাজে আজকে ওই গ্রন্থ রয়েছে। আপনারা কি আর রাহিকুল মাকতুম কারোর বাড়িতে আছে? আছে? আপনারা কি শেষ করতে পেরেছেন? একবার, দুইবার? এটা শেষ করতে হবে। তারপর আসাদুল্লাহ আল গালিব সাহেবের যে নবীদের কাহিনী 3 নম্বর খণ্ড বা 3টে খণ্ড আমাকে শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকের যে হক, সেই হকটা আদায় করতে যাই। তো বিশ্ব নবীর আমরা কিন্তু জীবন থেকে কিছু শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি যে বিশ্ব নবী 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল বা মতান্তরে যে কয়েকটা আমি তারিখ বললাম, এই তারিখের মধ্যে হয়তো তিনি জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে। এমন এক সময় বিশ্বনবী এই পৃথিবীর মাঝে আসলেন, যেই সময় পৃথিবীর মাঝে মানুষের মধ্যে এমন খুন খারাপি, মানুষের মধ্যে এমন অন্যায় অবিচার সমাজে চলছিল, যেই সময় মানুষকে কোনো সম্মান করতো না, যেই সময় মানুষের কাছে মূল্য ছিল না। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন আমরা বিগত 17 বছর, আমি আপনাদের এই 17 বছরের উদাহরণ দিয়ে বলতে চাই। আপনারা কেউ রাগ করেন না, ফের যদি আওয়ামী লীগ ভাইয়ের কেউ থাকেন আপনারা ফের রাগ করেন না। আপনারা বিগত 17 বছরে এই আমাদের মাঝে কোরআন ছিল না? নাই, আসছিল না? আল্লাহ নবীর হাদিস ছিল কি ছিল না? তাহলে বিগত 17 বছরে আল্লাহর নবীর হাদিস ছিল, আল্লাহর কোরআন ছিল, এবং আল্লাহর নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন লাং তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম, কিন্তু তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কিতাব, 2 হচ্ছে আমি নবীর আদর্শ। যেই ব্যক্তি এই 2টা পথ অনুসরণ করতে, অর্থাৎ কোরআন এবং হাদিসের পথ অনুসরণ করবে, লাং তাজিল্লু, সে কখনোই পথভ্রষ্ট হবে না। এখন আপনি বলেন, আমি বলি, সামনে বিগত যে 17 বছর ছিল, যিনি আমাদেরকে শাসন করলেন, উনি হিন্দু না খ্রিস্টান না ইহুদি ছিলেন? কি ছিলেন? মুসলমান ছিলেন। তো কোরআন কি শুধু আমাদের জন্য ছিল না ওনাদের জন্য ছিল? সবার জন্য ছিল। তো এই কোরআন থাকার পর, হাদিস থাকার পর 17টা বছরে আমরা এই কোরআনের কথা, হাদিসের কথা বলতে পারলাম না। সমাজ এতটা অন্যায়ের দিকে চলে গেল যে জোর যার মুল্লুক তার, এইরকম বিষয় চলে এসেছিল। তো হযরতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর মাঝ থেকে আসমানে তাকে উঠিয়ে নেওয়া হলো, দীর্ঘ 500 বছর পৃথিবীতে আর কোনো আসমানি কিতাব নাই, পৃথিবীতে আর কোনো হেদায়েতের লোক নাই, আর কোনো নবী রাসূল নাই। এখন আপনি বলেন 17 বছরে যদি বাংলাদেশের লোক জানে যে আমরা অন্যায় করছে, তারপরও আমরা কথা বলতে পারছি না, এখন আপনি বলেন ওই 500 বছরে পৃথিবীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? এখন যারা সরকারে আছিল ওই 500 বছর, অর্থাৎ নবী আসার আগ পর্যন্ত, এখন তারা কি ক্ষমতা ছেড়ে দেবে? আপনি বলেন ক্ষমতা ছেড়ে দেবে? ক্ষমতা ছাড়বে না, কারণ তো তাদের কোনোই নাই। 2টা জিনিস সেটা ছিল, সেটা হচ্ছে মাইট ইজ রাইট, আর একটা ব্লাড ফর ব্লাড। একটা হচ্ছে জোর যার মুল্লুক তার, আর একটা হচ্ছে রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। এই 2টা নীতিকে, এই 2টা পলিসিকে ব্যবহার করে পৃথিবীতে এমন অশান্তি হয়ে গিয়েছিল, পৃথিবীতে আল্লাহ বলার কোনো লোক ছিল না, পৃথিবীতে মানুষকে মানুষ মেনে নেওয়ার মতো কোনো লোক ছিল না। এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সমাজে অন্যায়, সমাজে নারী বলতে নারীকে কোনো সম্মানই ছিল না। নারী হয়ে জন্মগ্রহণ করা একজন পিতার সবচাইতে ঘৃণার বিষয়, সবচাইতে লাঞ্ছিত অপমানের বিষয়।
একজন নারী যদি জন্মগ্রহণ করত, আর একজন নারী জন্মগ্রহণ করলে তারা বলতো এটা হচ্ছে ভোগের বস্তু। একজন নারী দরকার, একজন নারী, সেটা মা, সেটা বোন, সেটা চাচি, সেটা নিচের বোন, সেটা ভাতিজি, নিজের মেয়ে, এটা তারা দেখতো না। তাদের আচ্ছা, তো তাদের এই অবস্থা পৃথিবীতে বিরাজমান করছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, অন্ধকার পৃথিবীটাকে, এই পৃথিবীর নাম দেওয়া হয়েছিল আয়ামে জাহিলিয়াত। তারা এমন এক নিচে চলে গেল। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যুগে নারী যদি জন্মগ্রহণ করত, ওই নারীকে তারা জীবন্ত কবর খুঁড়ে, মাটি খুঁড়ে, পাথর মেরে অথবা মাটি দিয়ে তারা ঢেকে দিত। ওই অথচ ওই মানে আপনার নারীটা জীবিত আছে। নারীর এত অধঃপতন হয়ে গেল, যারা গরিব ছিল তাদের কোনো সমাজে আর দাম ছিল না। এমন অশান্তি পৃথিবী বিরাজমান। এমন এক সময় একজন ব্যক্তি দরকার, যেই ব্যক্তি আলোর বর্তিকা হয়ে, যেই ব্যক্তি শান্তির বাহক হয়ে এই পৃথিবীতে আসবে, মানুষকে হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর পর 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12ই রবিউল আউয়াল বা যে সমস্ত তারিখগুলো বললাম, এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধরায় বিশ্ব নবীর মানে জন্মগ্রহণ করালেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, প্রত্যেক গোষ্ঠী যারা রয়েছে, মুসলমান হতে পারো, হিন্দু হতে পারো, খ্রিস্টান হতে পারো, ইহুদি হতে পারো, তুমি যে ধর্মের হতে পারো, সমস্যা নাই। কিন্তু তুমি যদি রহমত পেতে চাও, তুমি যদি আশীর্বাদ পেতে চাও, তুমি যদি করুণা পেতে চাও, তুমি শান্তি পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই নবীকে নবী হিসাবে মেনে নিতে হবে। আচ্ছা বলেন, আমরা নবীকে নবী হিসাবে মানি কি মানি না? মানি। কিন্তু আমি তো বলি আমরা মানি না। আমরা নবীকে ততটুকু মানি যতটুকু মানলে আমার ক্ষতি হয় না। আল্লাহর নবী যেইভাবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা দেখা যায় মসজিদে যেভাবে আল্লাহর নবী নামাজ পড়েছেন, আমরা মসজিদে নামাজের ব্যাপারে যেভাবে খুঁটিনাটি করে আমরা মানার চেষ্টা করি, মসজিদ থেকে বের হয়েই যখন আমরা সমাজ পরিচালনার ক্ষেত্রে যাই, ওয়ার্ড পরিচালনার ক্ষেত্রে যাই, ইউনিয়ন পরিচালনার ক্ষেত্রে যাই, আপনার উপজেলা পরিচালনার ক্ষেত্রে যাই, এভাবে জেলা আপনার সংসদ ভবন পর্যন্ত চলে যান। আচ্ছা বলেন, আল্লাহর নবী শুধু কি মসজিদে নামাজ পড়েছেন আর তিনি কি দেশ চালাননি? চালাননি কি চালাননি বলেন? চালালছেন। তা আপনি আদর্শ মানলেন মসজিদে, তা আপনি সমাজে ওই আদর্শ কখন মানবেন? কখন মানবেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে হে ঈমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ফালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তানের পথ অনুসরণ করো না। কিন্তু দেখুন, আমরা মসজিদ থেকে যেমনি বের হলাম, অথচ মসজিদ থেকে বের হয়ে আমরা যারা সুদি কারবার করি, সুদের সঙ্গে জড়িত আছি, আমরা সুদ আদায় করতে বের হয়ে গেলাম। আছেন আমাদের সমাজে অসংখ্য ভাই রয়েছে। তাহলে এখন বলুন, ওনাকে যদি বলা যায় আপনার নবীর আপনি কোন নেতার অনুসরণ করেন, আপনার নবীকে, সঙ্গে সঙ্গে তিনি বলে দিবেন যে আমার নবী হচ্ছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আল্লাহর নবী বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু। নবী যা নিয়েছেন এটাই হচ্ছে শরিয়াত। নবী যা নিষেধ করেছেন সেটাই নিষেধ, ফান্তাহু, সুতরাং তোমরা ওখান থেকে বিরত থাকো। এখন আপনি বলেন, সমাজে এত সুদি কারবার চলছে, এত ঘুষ লেনদেন চলছে, এত অন্যায়ভাবে সমাজে আমাদের পরিচালনা হচ্ছে, নবী তো এগুলো নিষেধ করেছেন, কিন্তু আপনি মসজিদ পর্যন্ত পালন করতে পারলেন, কিন্তু সমাজ আপনি পালন করতে পারলেন না। আমি আল্লাহর কথা অনুযায়ী পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, 8টা বেজে গেছে। দেখুন, আমি নবীর কিছু যেই আদর্শগুলো আমরা আসলে পালন করতে পারছি না। আল্লাহর নবী বলেছেন যে মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলো, সে সফলতা লাভ করলো, সে মুক্তি লাভ করলো। এখন বলুন, আমরা যারা আছি আজকে পৃথিবীর গোটা মুসলমান, সবাই কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিপূর্ণ আনুগত্য করতে পারছি না। কিন্তু আল্লাহর নবী অন্য জায়গায় বলছে, মান আহাব্বা সুন্নতি কানা
মাইয়া ফিল জান্নাহ, কেউ যদি আমার সুন্নাতকে মহব্বত করে, অনুসরণ করে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তা আল্লাহর নবী, আপনার রাজনৈতিক আদর্শ আছে, আপনার তিনি রাষ্ট্রনেতা আছেন, তিনি ব্যবসায়িক নেতা, তিনি স্বামী হিসাবে মডেল, তিনি যুবকদের মডেল, তিনি নানা হিসাবে মডেল, তিনি সর্বক্ষেত্রে মডেল। অথচ আমরা শুধু নামাজের বেলায় তাকে মডেল মানলাম, আমরা শুধু ওই কবরে লাশ রাখার সময় তাকে মডেল মানলাম, আমরা শুধু জানাজার নামাজ পড়ার সময় তাকে মডেল মানলাম। আচ্ছা বলুন, ওই নবী আপনাকে আমাকে উম্মত হিসাবে কাল কিয়ামতের মাঠে কি সুপারিশ করবে? করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? নবীর যদি আমাদের মতন মুসল্লি হতো, আমাদের মতো যদি উম্মত হতো, দীর্ঘ 23টা বছর ধরে কোরআন নাজিল করা লাগতো না। কারণ আমরা শুধু নবীর দেখা অনুযায়ী কি মানি? নামাজ পড়ি, নবীর দেখা অনুযায়ী জুব্বা পড়তেছি, টুপি পড়তেছি, দাড়ি রাখতেছি, একটু নাই কাজ। কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে, পর্দা পুশিদার ক্ষেত্রে, নিজের সমাজ, নিজের বাড়ি পরিচালনার ক্ষেত্রে আর আমরা কিন্তু পালন করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে এই সিরাত অনুষ্ঠানে নবীর আদর্শ, কোন নবীর আদর্শ আপনি পালন করছেন? যেই নবী ছোট্ট অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে বড় করলেন, যেই নবী ছোট অবস্থায় সমাজ সংস্কারের কাজে তিনি লেগেছিলেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন, তিনি হারফুল ফিজার অংশগ্রহণ করেছেন, তিনি হিলফুল ফজল সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি শান্তি সংঘ পরিচালনা করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। যুবকদেরকে নিয়ে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। শান্তি কি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? পারেননি। তিনি দীর্ঘ 40টা বছর বিভিন্নভাবে নিজের মন মস্তিষ্ক দিয়ে সে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তিনি ব্যর্থ হয়ে তিনি গারে হিরাতে ধর্ণা দিলেন। তিনি গারে হিরাতে আল্লাহর কাছে চাইলেন যে এই জাতি আমার কথা শুনছে না, এই মক্কার জাতি আল্লাহকে মানছে না, তারা আল্লাহদ্রোহী কাজে লিপ্ত হয়ে আছে। এখন এই জাতির জন্য এমন একটা হেদায়েতনামা দাও, যেই হেদায়েতনামার মাধ্যমে এই জাতিকে সঠিক পথে আনা যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তিনি কোরআনুল কারীম আল্লাহর নবীর কাছে নাজিল করে পবিত্র কোরআনুল কারীম দীর্ঘ 23টা বছর ধরে তিনি মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান কল্পে তিনি নাজিল করেছেন। দীর্ঘ 23টা বছরের মধ্যে তিনি নবুয়ত প্রাপ্তির পর তিনি 13 বছর ছিলেন মক্কায় এবং 10 বছর ছিলেন মদিনায়। এখন যদি আমরা এই 13 বছরের ইতিহাস যদি জানতে চাই, তাহলে দেখা যাবে তিনি নবুয়ত প্রাপ্তির পর গোপনে 3 বছর মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। তাহলে আপনি বলুন, আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহর জমিন কার বলেন তো? এই আসমান কার? আমরাকে সৃষ্টি করেছেন কে? তাহলে যিনি জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, এখন আমাদেরকে পথ পরিচালনা করার জন্য এখন কেতাব তিনি দিবেন না অন্য কেউ দিবেন? তিনি দিবেন, এবং তিনি দিলেনও। এখন আপনি ভুল পথে আছেন, আপনাকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। এখন এই কথাটা আপনাকে বলতে পারছি না। কেন পাচ্ছি না? আপনার শক্তি বেশি, আমার শক্তি নাই। এই জন্য গোপনে 3 বছর তিনি মানুষদেরকে আস্তে 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 কী করলেন? মানুষকে দাওয়াত দিলেন। এক পর্যায়ে হযরত হামজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি প্রকাশ্যে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে সবাইকে তুমি প্রকাশ্যে এখন কি করতে দাও? ইসলামের দাওয়াত দাও। আর গোপনে দাওয়াত দিয়ে কাজ নেই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ইসলাম কবুল করেছি এটা কি সত্য ধর্ম না বেঠিক ধর্ম? বলছে অবশ্যই সত্য ধর্ম। হযরত ওমর বললেন, তাহলে আর ভয় নাই, আর গোপনে ইসলামী দাওয়াত দিতে হবে না, আপনি আমার সঙ্গে চলুন। নারায়ে আল্লাহু আকবার বলে মক্কার জমিনে কাঁপিয়ে দিব। কোন বাপের বেটা আছে আমি উমরের সামনে আসুক, আমি সঠিক ধর্মের দাওয়াত দিব, মানুষকে সঠিক পথে আনবো, এমন কোন বাপের বেটা আছে আমি উমরের সামনে এসে দাঁড়াক? এমন কোন ব্যক্তি রয়েছে যে নিজে তার সন্তানকে এতিম করবে আমার সামনে এসে দাঁড়াক? এমন কোন ব্যক্তি রয়েছে যে তার স্ত্রীকে বিধবা করবে আমি উমরের সামনে এসে দাঁড়াক?
প্রিয় উপস্থিতি, হযরত ওমরের কি ঈমান, অথচ সেই সময় গুটিখানিক মুসলমান তারা হয়েছে, সবে মাত্র হাঁটি হাঁটি পা পা। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এই হযরত উমরের মাধ্যমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। এই প্রকাশ্যে ইসলাম যখন কবুল করতে লাগলেন বিভিন্ন সাহাবীগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ইসলাম কবুল করলেন, তাকে না কিনায় নির্যাতন করা হয়েছিল, তাকে উত্তপ্ত মরুভূমির বুকে তাকে উপর করে শুয়ে দিয়ে তাকে হাত পা, 4 হাত পা তার বেঁধে দেওয়া হয়েছে এবং বুকে পাথর চাপিয়ে উত্তপ্ত খরা ওই রৌদ্রে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তার গলায় রশি বাঁধে দিয়ে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এত কষ্ট দেওয়া হয়েছে। হযরত আম্মারকে কষ্ট দেওয়া হয়েছে, হযরত ইয়াসিরকে কষ্ট দেওয়া হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেওয়া হয়েছে। এভাবে খাব্বাব খোবাইব থেকে শুরু করে অসংখ্য মুসলমানকে কষ্ট দিতে লেগেছিল। ওই সময়ের আবু জেহেল সবচাইতে পাওয়ারফুল লিডার ছিল। উতবা সাইবা থেকে শুরু করে ওয়ালিদ বিন মুগিরা সবাই মুসলমানদের উপর এমন অত্যাচার করতে লেগেছিল। অথচ ইসলামের সূচনা লাগলে এই মুসলমানেরা এমন কি মধু পেলেন যে এত নির্যাতন সহ্য করার পরও তারা ইসলাম থেকে ফিরে আসলো না। সময় কাছে চলে আসছে, আমি 5 মিনিটে শেষ করে দেবো। তো সম্মানিত উপস্থিত, দেখুন আমি আপনাদের আকল আহ্বান করব, এই যে 17টা বছর যে আমরা কথা বলতে পারিনি, কোরআনের কথা বলতে পারিনি, হাদিসের কথা বলতে পারিনি। আচ্ছা বলুন তো, এখন যদি আমি কোরআনের সব কথা বলি, আমাকে কেউ কি মারতে পারবে? যদি মাইরাও দেয় তাহলে আমরা কার দলে যাব? কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যদি আপনি শহীদ হন, মরে যান, তাহলে তাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন। সেও হয়তো নাই, কিন্তু আমাদের মধ্যে এত দুর্বল ঈমানের মধ্যে আমরা রয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে এখন থেকেই আপনাকে আমাকে একটা নিয়ত করতে হবে যে আজকের এই সিরাত মাহফিলে এসেছি, যেই নবীর আদর্শ মানলে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই নবীর আদর্শ যদি আপনি মানেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করেন তাহলে আপনার প্রতি রহম বর্ষণ করা হবে। এখন বলেন, আপনি যেই নেতার অনুসরণ করলে আপনাকে ইঁদুরের গর্ত খুঁজে বেড়াতে হয়, আপনাকে ইন্ডিয়া পালার জন্য রাতের অন্ধকারে আপনার ব্ল্যাক মানি করে টাকা দিয়ে পালার জন্য প্রস্তুতি নিতে হয়, ওই নেতার অনুসরণ করবেন না যেই নেতার অনুসরণ করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? আপনি এখন বলেন কোন নেতার অনুসরণ করবেন? আপনাকে সেই নেতার অনুসরণ করতে হবে, কারণ নবী তো চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হেই বান্দাগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূল আসবে না, এখন একটা ব্যক্তি আসবে, সেটা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের পক্ষে আহ্বান করবে, যারা চাইবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান জমিনে বাস্তবায়িত হোক। এখন এটা আমাদের জন্য কি রয়েছে? এটা আমাদের জন্য সুযোগ রয়েছে যে সামনে এমন এক ব্যক্তিকে আমরা আমাদের শাসন কার্যায়, আমাদের সংসদ ভবনে আমাদের নেতা হিসাবে আমরা নির্বাচন করব, যেই নেতার অনুসরণ করা আল্লাহ নবী বলছেন, মাই ইউতিল আমির ফাকাদ আতানি ওয়ামান আসাল আমির ফাকাদ আসানি। আল্লাহর নবী বলছেন, যে নেতার আনুগত্য করলো সে আমি রাসূলের আনুগত্য করলো, আর যে নেতার আনুগত্য করলো না সে আমি রাসূলের আনুগত্য করলো না। এখন আপনি বলেন, সম্মানিত মসজিদের উপস্থিতি, আপনি আপনাদের দেশের ছেলে হিসাবে একটা কথা বলবো, আপনারা ভয় করছেন কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করে আলেমরা। এখন আলেমরা আপনাকে দাওয়াত দিচ্ছে যে আপনি আল্লাহর পথে আসুন, আপনি রাসূলের পথে আসুন, রাসূলের পথে যে নেতা আপনাকে আহ্বান করছে আপনি তার পথে আসুন। এই সিরাত মাহফিল থেকে আমি আপনাদের আকুল আহ্বান করব, আমরা যেন সামনে যে নেতা নির্বাচনের একটা সময় আসছে না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে চলো, ওয়ালা তুবতিলু আমালাকুম,
তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। কেন আমলের কথা আল্লাহ বললেন? যে আল্লাহ রাসূলের আনুগত্য না করলেই তোমার আমল বরবাদ হবে। কিন্তু আমরা আজকে দেখা গেল যে কোরআন হাদিসের কথা দীর্ঘ কয়টা বছর বলতে পারতাম না, তো রাসূল যেই সময় এসেছিল পৃথিবীতে, তাহলে সেই সময় অবস্থা কী ছিল। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সিরাত মাহফিল যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে হয়েছে, আল্লাহ পাক যেন আমাদের এই সিরাত মাহফিলকে কবুল করে নেন, এবং আমরা অন্তত প্রতি মাসে বা একটা সময় নির্দিষ্ট সময় যদি আমরা জারি রাখতে পারি, তাহলে এই মাহফিলে আসার পর আমরা যারা যে সময় দান করব এবং আমরা যারা আলোচক থাকব, কোরআন হাদিসের সমান নেকি পাবো। কারণ কোরআনের একটি হরফ পাঠ করা 10টা নাকি। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে এই সিরাত মাহফিলে কবুল করে নেন। আল্লাহ পাক যেন কাল কিয়ামতের মাঠে এই সিরাত মাহফিলের বিনিময়ে আমাদের সকলকে জান্নাতবাসী করুন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সামনে আল্লাহ পাক যেন এই বাংলাদেশটাকে ইসলামের ঘাঁটিতে পরিণত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এসেছি, আমরা সকলেই যেন কোরআন হাদিসকে সামনে রেখে রাসূলকে নেতা হিসাবে সামনে চলতে পারি এবং মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারি, সেই তৌফিক দান করুন। এ বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।